আল্লাহ পাক বলছেন, কুল, হাবিব আপনি মানুষদেরকে বলে দিন, আপনার উম্মতদেরকে বলে দিন, ইন কানা আবাউকুম, যদি তাদের বাবা মা পিতৃপুরুষ, ওয়া আবনাউকুম তাদের ছেলে মেয়ে, ঊর্ধ্বে হচ্ছে বাবা মা, পূর্বপুরুষ যারা, আবনাআকুম দ্বারা আল্লাহ পাক, এই আবনাউকুম দ্বারা আল্লাহ পাক নিচের বংশধরদের কথা বললেন, যে নিচে ছেলে মেয়ে যারা আছে। শুধু এটুকুই নয়, ওয়া ইখওয়ানুকুম তাদের পার্শ্বে যারা আছে ভাই বোন, উপরে বাবা মা, নিচে ছেলে মেয়ে, পাশে ভাই বোন, এবং ওয়া আজওয়াজুকুম তাদের সঙ্গিনী। এই ব্যক্তিগুলি আল্লাহ পাকের বান্দাদের সবচেয়েতে একবারে তার জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। বাবা মার থেকে সে এসেছে, সন্তান তার থেকে এসেছে, ভাই বোন একই গর্ভ থেকে এসেছে, এবং স্ত্রী দুইজন দুজনের একজন আরেকজনের পরিপূরক, অর্ধাঙ্গিনী, যার অধিকার সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, তোমরা হচ্ছ তোমাদের স্ত্রীদের পোশাক সদৃশ্য আর তারা হচ্ছে তোমাদের পোশাক সদৃশ্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এমন একটি যুগান্তকারী ভাষণ দিয়েছেন, যেই সময় মানুষ তার স্ত্রীদেরকে দাস দাসীর চেয়ে বেশি কিছু মনে করত না। মানুষ মহিলাদের তাদের অভিমতের গুরুত্ব দিত না। মানুষ স্ত্রীদেরকে চাকর চাকরানির চেয়ে বেশি দাম দিত না। সেই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যা খাবা তোমার স্ত্রীদেরকে তোমরা তাই খাওয়াবা, তোমরা যা পরবা তোমার স্ত্রীদেরকে তোমরা তাই পরাবা। আপনি আমি স্যুট প্যান্ট কোট টাই পরি, 5,000 টাকা দামের, বউকে কোনো মতো 200-300 টাকা দামের শাড়ি কিনে জীবন পার করায় দিলাম, এটা ইসলাম শিক্ষা দেয়নি। ইসলাম শিক্ষা দিয়েছে যেই মানের পোশাক তুমি নিজে পরবা সেই মানের পোশাক তুমি তোমার বিবিকেও কিনে দিবা। যেই মানের খাবার তুমি নিজে খাবা ওই মানের খাবার তুমি তোমার বিবিকেও খাওয়াবা। তাহলে ইসলাম এখানে নারীদেরকে মানুষ হিসেবে এমন সমান একটি মর্যাদা দান করলেন, এটা অন্য কোনো ধর্ম দিতে পারেনি। যারা নারী অধিকার নিয়ে কথা বলে এবং ইসলামে বলে নারীর অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে, তারা নিজেদের দিকে তাকালে দেখা যাবে ইসলাম নারীর অধিকার 100% দিলে তারা নিজেরাই নারীর অধিকার 20%ও কাভার করতে পারেনি। যতটা অধিকার ইসলাম নারীকে দিয়েছে পরিপূর্ণ অধিকারই দিয়েছে। ইসলাম নারীকে সকল তারা যতটুকু অধিকার পাওয়ার যোগ্য সকল অধিকার ইসলাম তাদেরকে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেই সময়ে মানুষ নারীদেরকে জীবন্ত কবর দিত, মেয়েদেরকে জীবন্ত কবর দিত, সেই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে জান্নাতে যাবার মাধ্যম হিসেবে ঘোষণা দিয়ে দিলেন। যে যুগের মানুষগুলি মেয়েদের জন্ম হলে জীবন্ত মেরে ফেলতো, সেই সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের যদি একটা মেয়ে হয় তাহলে ওই মেয়েটাকে লালন পালন করে ভদ্রতা শিক্ষা দিয়ে, আদব শিক্ষা দিয়ে, ইসলামী তাহাজ্জুব তামাদ্দুন শিক্ষা দিয়ে যদি সুপাত্রস্থ করতে পারো তোমরা একটা জান্নাত কামাই করতে পারবা। তাহলে এই মেয়েদেরকে আল্লাহ রাসূল জান্নাতে যাবার, জান্নাত কামাই করার একটা মাধ্যম করে দিলেন। যেই যুগে যেই মেয়েদেরকে জীবন্ত মেরে ফেলা হতো, যেই যুগে বলা হতো মেয়ে সন্তান জন্ম নিলে এটা তার সামাজিকভাবে অপমান অপদস্থতার একটা কারণ, সেই যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন মেয়ে সন্তান যদি কারো আগে জন্ম হয় তার জন্য সৌভাগ্যের দরজা খুলে গেল। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে এইভাবে প্রত্যেকটা জায়গায় কোরআন এবং হাদিসের মাধ্যমে তাদের সম্মানটুকু তুলে ধরেছেন।